আগামী মরশুমে ভালো এবং শক্তিশালী দল তৈরি করতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। এদিন ইমামি অফিসে বৈঠক করেন ইনভেস্টর ইমামি এবং ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা। বৈঠকে দলের বাজেট বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। আগামী মরশুমে ভালো এবং শক্তিশালী দল তৈরি করতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। সেই অনুযায়ী এদিন ইমামি অফিসে বৈঠক করেন ইনভেস্টর ইমামি আর ক্লাবের সদস্যরা। বৈঠকে দলের বাজেট বাড়ানোর বিষয়ে আলোচনা হয়, তবে সেটা মিডিয়ার সামনে বলতে রাজি হননি কর্তারা। এদিন ইমামি কর্তা ছাড়াও লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় সহ সচিব রূপক সাহা, ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত উপস্থিত ছিলেন। দেবব্রত সরকার জানালেন, আমরা ভালো দল করার বিষয়ে আশাবাদী। কোচের সঙ্গে আলোচনা করি, আমরা দল করছি, ওনার পছন্দের বিদেশির সঙ্গেই কথা বলা হচ্ছে, আমরা একজোট হয়ে এগোচ্ছি, জোর কদমে কাজ চলছে। অধিকাংশ দলই ঠিক হয়ে গেছে, 4 থেকে 5 জনকে নেওয়া বাকি, 15 জনের মধ্যেই দল গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবে। যেটা থাকে সেটাই হয়েছে, কিন্তু এই বোর্ড মিটিং সামনে দল বদল আছে, নিশ্চয়ই সেটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। তো ওনারা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করছে যে আপনারা ভালো টিম করুন, আমরা একটা ভালো জায়গায় আগামী বছর যাতে যেতে পারি, আমরা সেই প্ল্যান করে এগোচ্ছি। এরা প্রচুর সাপোর্ট দিচ্ছে এবং নিজেও বিভাসকে তোমরা চেনো কিনা আমি জানি না, ও ফুললি সময় দিয়ে কাজ করছে। উই আর হ্যাপি টু দ্যাট, ইউ আর গোয়িং ফরওয়ার্ড প্রপারলি। নেক্সট স্টেপ কী বল? হ্যাঁ, উনি তো দেখেন না এরা এদেরকে, ও আর আমি আলাদা, কিন্তু ক্লাব না, हमरा अरे एक ही है ये जो नीतूदा बोल रहे हैं कि जो भी टीम बनेगा उससे अभी हम लोग बहुत खुश हैं। फिर रिजल्ट तो देखिए किसी का हाथ में है नहीं। अरे तो जो भी ईस्ट बंगाल एंड इमामी मिल के जो भी इस साल का प्लानिंग कर रहा है, वी ऑल आर वेरी हैप्पी एंड सेटिस्फाइड विथ व्हाट वी आर डूइंग। फिर आगे तो जो होगा वो मैदान में देखा जाएगा। একটাই তো প্রশ্ন যে এবার কি আপনারা বাজেট বাড়াচ্ছেন? বাজেট দিয়ে তোমাদের দরকার কি ভাই? देखिए বাজেট তো প্লেয়ার আছে, बजट इज नॉट इम्पोर्टेंट। टीम तैयारी होवे, सब आप लोगों को पता चल जाएगा कौन प्लेयर आया कौन नहीं आया, वो अपने आप आपको पता चल जाएगा कि उसके लिए बजट बढ़ा था कि नहीं बढ़ा। এক্স্যাক্টলি। তো কোনো প্লেয়ার নিয়ে কোচ কি কোনো টিম লিস্ট জমা দিয়ে দিয়েছে? না না, এরকম কিছু হয়নি। কোচ যখন যেরকম প্লেয়ারের কথা বলছে, আমরা সেটা ট্রাই করে তাকে আপডেট দিয়ে দিই। আপনারা কি অলরেডি কিছু প্লেয়ার আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস কি শুরু হয়েছে বা হয়ে গেছে কোনো প্লেয়ার এরকম কিছু হয়েছে? না, আমাদের যদি হয়েও থাকে আমরা সংবাদ মাধ্যমে বলছি না, তার কিছু প্যারাফার্নিয়া থাকে, সেগুলো ফিল আপ করে জায়গায় দিয়ে তারপরে জানাতে হয়, সেই জন্য আমরা বলতে পারছি না অফিসিয়ালি কিছু। না না, আমরা নাম জানতে চাইছি না। হ্যাঁ, কিছু প্লেয়ার তো হয়েছে বটেই, বটেই আমাদের আর 4-5টা প্লেয়ার বাকি আছে, বাকি সব হয়ে গেছে। আচ্ছা, মানে আপনাদের কি ম্যাক্সিমাম কোনো প্লেয়ার রিটেন করছে? মিলিয়ে এএফসি কাপের জন্য কি নতুন কোনো ফরেনার আসছে? কেন এএফসি কাপে তো 6 জন বিদেশি খেলানো যাবে, সেক্ষেত্রে কি? তো 6 জনই তো থাকবে, আবার নতুন কেন আসবে? আপনাদের ফরেনার রিক্রুটমেন্টটা কি মানে আমি জানি কোচ আমাদের ফরেনার, দেশি, ইউথ সব কোচ।